ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের পৌরসভায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে গত 8ই জানুয়ারি 2024 এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখো। পুর ও নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার অতিরিক্ত অধিকর্তা এর আদেশনামা নম্বরটা রয়েছে অনুযায়ী আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে 14টি শূন্যপদে সাম্মানিক স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্দেশ্যে আলিপুরদুয়ার পৌরসভার মহিলা বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কেবলমাত্র আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 14টি এবং সাম্মানিক স্বাস্থ্যকর্মী পোস্টে এই নিয়োগটি দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো শর্তাবলী বা ক্রাইটেরিয়াগুলো এখানে পরপর কী রয়েছে। কেবলমাত্র বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে দেখো 2 নম্বর, আগ্রহী প্রার্থীকে অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হতে হবে। অর্থাৎ কেবলমাত্র আলিপুরদুয়ার পৌরসভার স্থায়ী বাসিন্দারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো বয়সসীমা কী রয়েছে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই 40 বছর বয়সের মধ্যে হতে হবে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং বয়সের হিসাবটি করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবং SC ST এবং OBC A এবং OBC B ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। প্রার্থীকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া বিবেচনা করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বিবেচিত হবে না। অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিকের নাম্বারই এখানে গ্রাহ্য হবে। নেক্সট আমরা আসছি দেখো সফল এবং নিযুক্ত HWHদের মাসিক 4,500 টাকা সাম্মানিক হিসাবে প্রদান করা হবে। অর্থাৎ HHWদের যে সাম্মানিক অর্থাৎ যে বেতন প্রতি মাসে 4,500 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি এখানে জমা করতে হবে। সেখানে দেখো প্রথমে রয়েছে বয়সের প্রমাণ হিসাবে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি। এলাকার বাসিন্দা প্রমাণ হিসাবে ভোটার পরিচয়পত্র অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি নথি, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। এবং বিধবাদের জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি অর্ডারের কপি। নেক্সট আমরা যেটা আসছি দেখো তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এবং যেটা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, নিজের নাম ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প সম্বলিত খাম অবশ্যই জমা করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো যেটা বলা হচ্ছে আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শূন্যপদের 1:10 অনুপাতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে। অর্থাৎ এখানে দেখো 1:10 অনুপাতে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এবং যেটা বলা হচ্ছে দেখো প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র মুখবন্ধ খামে পৌরসভার অফিসে রক্ষিত নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। অর্থাৎ পৌরসভার যে নির্দিষ্ট অফিস রয়েছে সেখানে ড্রপ বক্স থাকবে, সেখানে বাই হ্যান্ড জমা করতে হবে। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখো আগামী 31 জানুয়ারি 2024 বিকেল 5টা পর্যন্ত, রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদে অবশ্যই জমা করা যাবে। এবার দেখো নেক্সট এখানে দিয়ে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে দেওয়া রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সেটি ভালোভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে যে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি বলা হলো সেগুলি সমস্ত কিছু এখানে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপর আগামী 31 জানুয়ারি 2024 মধ্যে নির্দিষ্ট মিউনিসিপ্যালিটির সামনে যে ড্রপ বক্স রয়েছে সেখানে জমা করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ কেবলমাত্র আলিপুরদুয়ার পৌরসভার নির্দিষ্ট স্থায়ী বাসিন্দা এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে
অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।